আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইনফিনিটি লুপ সম্পর্কে। তো চলুন ইনফিনিটি লুপ কি সে সম্পর্কে একটু দেখি আমরা। তো আমরা যখন হচ্ছে একটা লুপ ডিক্লেয়ার করি, এখানে আমি ফর লুপের উদাহরণটাই দিই। যখন একটা লুপ ডিক্লেয়ার করি তখন হচ্ছে ফার্স্ট আমরা লিখি ইনিশিয়ালাইজ পার্টটা, অর্থাৎ একটা ভেরিয়েবলের মান প্রথমে কি আছে সেই সম্পর্কে সেই জিনিসটা লিখে এখানে, অর্থাৎ 0 অথবা 1 বা সামথিং। দেন হচ্ছে আমরা এখানে দিই একটা সেমিকোলন দিয়ে এক্সপ্রেশনটা, অর্থাৎ এখানে লুপটা কত পর্যন্ত চলবে, অর্থাৎ ভেরিয়েবল যেটা ছিল আমাদের সেটা কত পর্যন্ত গেলে আমাদের লুপটা শেষ হবে। হ্যাঁ, তো এখানে একটা রেঞ্জ ডিক্লেয়ার করে দিই এক্সপ্রেশনের ভিতরে। দেন হচ্ছে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্টটা দিই। তো এখন দেখেন, সাপোজ হচ্ছে আমি একটা লুপ ডিক্লেয়ার করলাম যেটার ভিতরে আমাদের সবটাই তো থাকে, সিম্পল একটা লুপে সবগুলাই থাকে। তো সাপোজ আমি একটা লুপ ডিক্লেয়ার করলাম যেটার হচ্ছে আমরা এই এক্সপ্রেশন পার্ট, অর্থাৎ যে রেঞ্জটা দিই আমরা, এই রেঞ্জটা আমরা দিলাম না। অর্থাৎ রেঞ্জের জায়গায় 1 অথবা 2 কিছু একটা বসায় দিলাম, বা ইনিশিয়ালাইজের জায়গায় 1 অথবা 2 কিছু একটা বসায় দিলাম, বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টের জায়গায় কিছু দিলাম না। সাপোজ কোনো একটা পার্ট আমরা বাদ দিয়ে দিলাম, তাইলে কি হচ্ছে আমাদের, দেখেন আমাদের যদি কোনো রেঞ্জ না থাকে তাহলে তো সেই লুপটা অসংখ্য বার চলবে, মানে আজীবন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের মেমোরি ফুল না হয়ে যাবে, কম্পিউটার মেমোরি, ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। আবার যদি ইনিশিয়ালাইজ পার্ট না দিই, অর্থাৎ ইনিশিয়ালাইজ পার্টে সাপোজ আমরা 1 অথবা 0 কিছু একটা দিয়ে দিলাম, তখনও আমাদের পুরো লুপটা ওইভাবে চলতেই থাকবে, অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজ কোনো কিছুই তো হইতেছে না। তো সেক্ষেত্রে লুপটা চলতে থাকবে। তো চলুন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। ফার্স্ট আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো এখন হচ্ছে আমরা একটা লুপ ডিক্লেয়ার করব। তো লুপটা ফর লুপই দিই, ফর। তো ফার্স্ট ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আই ইকুয়াল দিলাম হচ্ছে 0। দেন হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ পার্টটা ফাঁকা রাখলাম, দেন ইনক্রিমেন্ট পার্টে আই প্লাস প্লাস করে দিলাম, দিয়ে আমরা ভিতরে লিখে দিলাম এখানে প্রিন্ট এফ ইরর কোড 99, একটা নিউ লাইন দিয়ে দিই। তো দেখি আমাদের কোডটা কত দূর চলে। তো রান করলাম। তো এখানে দেখেন আমাদের এরর কোড 99 লেখাটা আনলিমিটেড বার প্রিন্ট হইতেছে, অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কম্পিউটার মেমোরি ফুল হয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত এরর কোড 99 লেখাটা চলতেই আছে। তো এখন দেখি আমরা আরেকভাবে লুপটা ডিক্লেয়ার করতে পারি কিনা। তো আমরা রানটা ক্লোজ করলাম। দেন হচ্ছে আমরা সাপোজ ইনিশিয়ালাইজের জায়গায় কিছু একটা দিয়ে দিই। সাপোজ আমরা ইনিশিয়ালাইজেশনের জায়গায় 1 দিয়ে দিলাম, এখানে কিছু দিলাম না, আবার এখানে হচ্ছে আমরা কিছু দিলাম না। তো দেখি এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করে। তো দেখেন এখনও আনলিমিটেড বার চলতেছে, অর্থাৎ আমরা যদি এখানে কোনো ব্যারিয়ার না দিয়ে দিই, অর্থাৎ কোনো যে একটা নির্দিষ্ট সীমারেখা না দিয়ে দিই লুপের ভিতরে, তখন এই লুপটা আনলিমিটেড বার চলবে। হয় লুপের ক্ষেত্রেও সেম, ডু হাই লুপের ক্ষেত্রেও সেম। তো এভাবে আর কি আমরা কোনো ইনফিনিটি লুপ ডিক্লেয়ার করতে পারি। তো আশা করি আপনাদের কোনো অসুবিধা হয় না বুঝতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।